এর স্যার দুর্ভাগ্যজনক জনগণ আর কি পায় এরছে এ স্যার কিছু পাওয়ার কথা আছে এগারো হিসাবটা কি যে ছেলে ফেলে সেই রকম কুটার মতোই আমাদের এখানে ইউনিয়ন পরিষদের কাজ চলতেছে মানে আওয়ামী ঘরানার হইলে পরে সে সুবিধা পাবে আওয়ামী ঘরানার না হলে সে কোনো সুবিধা পাবে না এই হচ্ছে এতদিন করে কার্যকলাপ বুঝছেন মেয়ে বিয়ের ঠিক হয়েছে আলাম যে একটা জন্ম নিবন্ধনের কাগজ আনতে যে একটা জন্ম নিবন্ধনের কাগজ মেয়ের ভিতরে লাগবে তা বললো যে 10,000 টাকা দেওয়া লাগবি আর তোর মেয়ের নিয়ে আসা লাগবি এখন আমরা ছেলে পেলে জন্ম দিয়েও আমরা দোষ করছি এই সরকারের কাছে এবং এই চেয়ারম্যানের কাছে মানে শতকরা আপনার 60 থেকে 70% ভোটারের দাবি এই অবৈধ চেয়ারম্যান এই অবৈধ সচিব এবং কি এই সচিবের যে আপনার আছে পিএস আছে একটা জহুরুল মনে করেন লক্ষ লক্ষ টাকা একটা জন্ম নিবন্ধনের কাগজ 10,000 15,000 টাকা বন্ধ নিছে ওই সচিব এইখানে যেমন কার্যকারিতায় আসে না এইখান থেকে ওই লোকটা কাজ করে নিয়ে চলে যায় হলে আপনার বেড়া যায় ও সইতে দেয় ওর মতন ও টাকা নেয় এইভাবে প্রত্যেকটা একটা মেয়ের বয়স 18 বছর হয়েছে তারপর দুই পক্ষের বাড়িতেই পুলিশ পাঠাইছে ঠিক আছে কে পাঠাইছে চেয়ারম্যান পাঠাইছে কিংবা আপনার ওই মেম্বার পাঠাইছে ওই ওয়ার্ডের এইরকম একের পর এক অভিযোগ আবার ধরেন আপনার জমি ওই তোর জমি সরিয়ে যা আমাদের তো ঢালার সর এটা তো ধরেন পুরাটা রেকর্ডের জমি না কিছু কিছু জমি মানে আপনার ওই যে স্টাম্প যেটা বলে লোকে এসে রেকর্ড ওই এসে রেকর্ডের জমিগুলো প্রায় আপনার শতকরা 70% লোকের আপনি জিজ্ঞান ওই জমিগুলো ব্যক্তিগতভাবে সরাই দেয় জন্ম নিবন্ধনের কাগজ উঠায় টাকা নেয় তারপরে ইউনিয়ন পরিষদে আপনার চাল ডাল এসব কিছু ভাগাভাগি মেম্বার চেয়ারম্যান এসে ভাগাভাগি করে গোপনীয়ভাবে নিয়ে যায় আমাদের ইউনিয়নের গরিব মানুষ আছে অসহায় মানুষ আছে তারা এ থেকে বঞ্চিত এবং গত 5 তারিখের পর থেকে ইউনিয়নের কোনো কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি না সাধারণ জনগণ সেবা বঞ্চিত হচ্ছে আমরা চাচ্ছি এই 15 বছরকর যত আবর্জনা ময়লা যত সমস্ত দূর হোক এখন থেকে এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতা আমাদের এই ইউনিয়ন পরিষদের জন্য স্বাধীনভাবে চলে এবং জনগণ যেন সেবার মান পায় এই কুরবান আলী চেয়ারম্যান স্যার দুর্ভাগ্যজনক জনগণ আর কি পায় এরছে এ স্যার কিছু পাওয়ার কথা আছে এগারো হিসাবটা কি যে ছেলে ফেলে জন্ম দিলেও এর কাছ থেকে চেয়ারম্যানের কাছ থেকে শুনে জন্ম দেওয়ার রকম এই দেশে বসবাস করছি খুব নির্যাতিত স্যার নির্যাতিত কিছু হতে পারে না কুরবান চেয়ারম্যান আমার কয়েকটা মামলা মারার মামলা ডাকাতি মামলা আমি থাকি ঢাকায় আমি থাকি গোরাশাল বাইরে থেকে শুনি কি আমার নামে মামলা আমার বাড়ি পুলিশ আসছে এই খুনি কুরবান চেয়ারম্যানের ছেলে আমার দুইবার অস্ত্র ঠেকাইয়া আটক করে নিছে আমার কাছে টাকা ফোন সব কাইয়ে নিছে আমি এই খুনি কুরবানের বিচার চাই।